কোকড়া চুল নিয়ে আমরা অনেক বেশি ঝামেলায় পড়ি এবং আমরা চাই আমাদের চুল যেন অনেক সুন্দর হয়, পাশাপাশি যেন চুল পড়া কমে যায় এবং চুল যেন অনেক বড় হয়। রিবন্ডিং, স্ট্রেট, কালার করা চুল নিয়ে আমরা অনেক বেশি ঝামেলায় পড়ি কারণ চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায়। একদম কম খরচে এবং সব থেকে সহজ উপায় আজকে একটি প্রোটিন প্যাক তৈরি করে দেখাবো, যেটা ব্যবহার করার ফলে আপনার চুলের সকল সমস্যা দূর হবে ইনশাল্লাহ। প্রথম যে উপকরণটি আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে তিসি। অনেকে তিসি চেনেন না, যে কোনো মুদি দোকানে পাবেন আর খুব সহজে এটি পাওয়া যায়। তিসি অন্য কোনো কিছুই না, তিসি মানে তিসি, এটা এক ধরনের বীজ। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন তিসি মানে তিল কিনা, একদমই না, এটা এক ধরনের বীজ এবং আপনি যদি বাজারে গিয়ে তিসি খোঁজ করেন তাহলেই পাবেন। ভিটামিন বির উল্লেখযোগ্য উৎস হলো তিসি। এটি চুল মজবুত করতে ও সুস্থ রাখতে সাহায্য করে। এখানে আমি হাফ কাপের মতো তিসি নিয়েছি। যদি বড় চুলে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই 1 কাপ তিসি নিতে হবে। হাফ কাপ তিসির জন্য 2 কাপ পানি নিতে হবে আর 1 কাপ তিসি নিলে 4 কাপ পানি নিতে হবে। ভালো করে জাল করতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এবং অনেক ঘন হয়ে আসবে, অনেকটা আঠালো। আপনারা যখন জাল করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা আসলে কতটুকু হবে। জেনে রাখা ভালো, তিসির বীজে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটি চুল বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে এবং আপনারা যদি তিসি এভাবে ব্যবহার করেন আপনার চুল ন্যাচারাল স্ট্রেট হবে এবং অনেক সিল্কি হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে যখন আসবে চুলা থেকে নামিয়ে সাথে সাথে ছাঁকনিতে ছাঁকতে হবে। ঠান্ডা হওয়ার পর তিসির এই জেল আরো ঘন হবে, তখন ছাঁকনি দিয়ে আর পড়বে না, এই জন্য গরম থাকা অবস্থায় আপনাদের ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। তবে নরম কোনো কাপড় বা পাতলা কাপড়ে চিপে যদি আপনারা তিসির জেলটা বের করতে পারেন সব থেকে বেশি জেল পাবেন। আপনারা চাইলে কোনো কিছু অ্যাড করা ছাড়াও এই তিসির জেল চুলে ব্যবহার করতে পারেন। আবার চাইলে অ্যালোভেরা জেল দিয়েও এই তিসির জেল চুলে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু চুলের প্রোটিন প্যাক তৈরি করব তাই আমাদের দুটো জিনিস এখানে প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে ডিম। এখানে আমি একটি ডিম ব্যবহার করছি। অবশ্যই ডিম নিতে হবে। যদি মনে করেন ডিমের স্মেল খুব বাজে তাহলে কলা পেস্ট করে ব্যবহার করতে পারবেন। বড় বড় পার্লারে যে প্রোটিন প্যাকগুলো তৈরি করা হয় সেখানেও ডিম ব্যবহার করা হয়। আর কোনোদিন প্রোটিন প্যাক টাকা খরচ করে ব্যবহার করবেন না। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন আপনার চুল এত সুন্দর হবে আপনি যা কল্পনাই করতে পারছেন না। জেলের সাথে ডিম ভালো করে ফেটিয়ে এর মধ্যে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মেহেদি গুঁড়া। মেহেদি গুঁড়া খুব সহজে কোথায় পাবেন একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই কেমিক্যাল ছাড়া মেহেদি গুঁড়া কিন্তু এখানে নিতে হবে, তা না হলে চুলের ভালো কিন্তু কখনই হবে না, বরং খারাপ হবে। গাছের মেহেদি পাতা বা মেহেদি পাতা রোদে শুকিয়ে ব্লেন্ডার করে বা পাটায় বেটে সেই গুঁড়াটা এখানে ব্যবহার করতে পারবেন। একদমই ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না স্মুথ পেস্ট তৈরি হচ্ছে এবং এই মিশ্রণটা বেশি ঘন থাকাও যাবে না আবার বেশি পাতলাও থাকা যাবে না। এই প্রোটিন প্যাকটা আমরা 5 মিনিটের জন্য রেখে দেব, এরপর চুলে ব্যবহার করব। প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়াতে হবে, কোনো যেন জট না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। মাথায় এভাবে সিঁথি কেটে তারপর স্কাল্পে লাগাতে হবে। ভালো করে স্কাল্পে লাগাবেন, এতে করে কিন্তু আপনার চুল পড়াও কমে যাবে। পুরো মাথার স্কাল্পে যখন লাগানো হবে এরপর আপনি পুরো চুলে লাগাবেন। খুবই ভালো করে পুরো করে চুলে লাগাবেন। আপনারা চাইলে আমার বিজনেস পেজ মিথিলা অনলাইন শপ থেকেও মেহেদির গুঁড়া কালেক্ট করতে পারেন। ছেলে বা মেয়ে হোক পুরো চুলে ভালো করে লাগাবেন। মেয়েদের চুল হলে এরপর ক্লিপ দিয়ে ভালো করে আটকে 2 ঘন্টা ওয়েট করবেন। 2 ঘন্টা পরে ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।